আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি। আমি কিভাবে বেগুন ভর্তা করি বাসায় ঘরোয়া স্টাইলে, সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা বেগুন। এগুলোকে আমি চিকন করে কেটে ফালি ফালি করে নেব। চিকন করে বেগুনটাকে কেটে নিলে বেগুনটা সহজে সেদ্ধ হয়ে যায়। আর সবগুলো ফালিকে চিকন চিকন ফালি করার কারণে পোড়া পোড়া ভাবটাও সব বেগুনের গায়ে লেগে থাকে, খেতেও এই বেগুনটা স্বাদ লাগে। দেখুন আমার বেগুন কাটাটা কতটাই পাতলা হয়েছে। এই বেগুনগুলো দেশি বেগুন খেতে এমনিতেই অনেকটা স্বাদ, তার মধ্যে যদি হয় আবার ভর্তা, তার তো তুলনাই হয় না। আমার বেগুনটা কাটা শেষ। এখন আমি ভালো করে পানি দিয়ে বেগুনটাকে ধুয়ে নেব। বেগুনের মধ্য থেকে একটা কালো কষ ওঠে, সেটা ওঠার জন্য আমি পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন বেগুনের পানিটা কেমনটা কালো হয়ে গেছে। বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো মরিচগুলোকে ভালো করে একটু তেল দিয়ে টেলে নিব। আমি ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো, তাই একটু বেশি পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি। তো তেলটার মধ্যে মরিচগুলো দিয়ে দেওয়ার পর মরিচগুলো একটা রং ধারণ করছে। মরিচটা খয়েরি রং হলে আমি মরিচটাকে নামিয়ে নেব। আর এদিকে বেগুনগুলোকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে বেগুনের কালারটা দেখতে ভাজার পরে সুন্দর হয়। তো ওই মরিচের ভাজা তেলটার মধ্যে আমি বেগুনগুলোকে এখন ছেড়ে দিব। বেগুনগুলোকে আমি কিছু সময় নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। তারপর কিছু সময় পর পর আমি ঢাকনা তুলে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিব, দেখব পোড়া পোড়া হয়েছে কিনা। দেখুন বেগুনগুলো কেমনটা চুপসে গেছে। আমি বেগুনটাকে ভালো করে উল্টে পাল্টে পোড়া পোড়া করে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে ঘেটে ভেঙে নেব। তারপর এই কড়াইতেই কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নেব, লবণ দিয়ে একটু নরম করে নেব। পেঁয়াজ ও বেগুনগুলোকে একসাথে মেখে ফেলবো চামচের সাহায্যে। যদি দেখেন বেগুনগুলো কিছুটা আস্ত রয়ে গেছে, তখন চামচের সাহায্যে একটু বাড়ি দিবেন, তাহলে দেখা যাবে পেঁয়াজ আর বেগুন একসাথে মিক্স হয়ে যাবে। তারপর আমি ভাজা শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে এই পেঁয়াজ আর বেগুনের মিশ্রণটার মধ্যে দিয়ে দিব, সাথে ধনেপাতা কুচি দিয়ে দিব, যাতে ভর্তাটার স্বাদ আরও বেড়ে যায়। এখন আমি ভালো করে শুকনো করে ভর্তাটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার বেগুন ভর্তা। আপনারা যারা আমার মতন পরিবারের সবাইকে খুশি করতে চান, মাঝে মধ্যে এরকম ভর্তা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন, সবাই অনেকটা প্রশংসা করবে আপনার। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।